আজকে আমরা সিনিয়র অফিসারের যে পরীক্ষাটি হলো এটার ইংলিশ সলিউশন, ম্যাথ সলিউশন, ব্যাখ্যা সহ দেখব। তার সাথে আমরা এটা কাটমার্ক কত হবে তা দেখব। আর 23 তারিখে যেহেতু এনএসএ এর পরীক্ষা হচ্ছে সে বিষয়ে কিছু কথা বলবো এবং আপনাদের পিডিএফ নিয়ে। ওকে, পাশে থাকুন, ভিডিওটি দেখুন এবং কাটমার্ক সম্পর্কে ধারণা নিয়ে যান। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে বলেছিল দ্য লিটল বয় ডাচ হোয়াট এভার হিজ মাদার। লিটল বয়টি করতেছিল তার মা যা করতেছিল, তাহলে ডাচ হবে। হ্যাঁ, আর প্যারালাল স্ট্রাকচার অনুসারে ওটা ডাচ হয়। ওকে, 26। ওকে, 27 বলছে আই ড্যাশ ফর ইউ ফর দ্য লাস্ট 3 মান্থ। আমি লাস্ট 3 মান্থ ধরে তোমার জন্য ড্যাশ করতেছি, মানে লাস্ট 3 মান্থ ধরে সে একটি কাজ করতেছে, মানে এটা এখনো চলমান, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে উত্তর হবে হ্যাভ বিন ওয়ার্কিং। I have been working for you for last 3 months. পরবর্তী আসছে বার ফ্রম, এবিলিটির বার হলো অ্যানাবল, বিসিএস অনেকবার আসছে কোশ্চেনটা। পরে 29 নম্বর বলছে দ্য টিচার হলো took him task. took him task মানে হলো তিরস্কার করা, reprimanded him তিরস্কার করা। পরে রিডিং অ্যাজ এ হবি ইজ অন দ্য ওয়েন মানে হলো পড়ার, হ্যাঁ রিডিং মানে হলো পড়ার অভ্যাসটা, মানে শখটা বর্তমানে কি খুব কমে যাচ্ছে। People hardly read newspaper. People খুবই কম নিউজপেপার পড়ে। ড্যাশ বুক, এটা প্রথমেই বলে দিয়েছে যে পড়ার অভ্যাসটা ওয়েন মানে কমে যাচ্ছে, যেখানে পিপুল মানে লোকজন নিউজপেপার খুব কম পড়ে সেখানে বই তো কথায় আসে না, কোনো কিছু মানে একবারে কথায় আসে না, সেই হিসেবে লেট অ্যালোন হয়। লেট অ্যালোন মানে হলো নিউজপেপারই কম পড়ে আর বইয়ের তো কথায় আসে না। ওকে, তাহলে 30 চলে গেল। 31 বলছে the scientists are going to study on the effect of the sound pollution on young children. মানে সায়েন্টিস্টরা ইয়ং মানে ছেলে মেয়েদের উপর সাউন্ড পলিউশনের প্রভাব নিয়ে কি করতেছিল, প্রভাব নিয়ে একটা থিসিস মানে গবেষণা পরিচালনা করতেছিল। আর পরিচালনা করতে হলো ক্যারি আউট হয়। হ্যাঁ, ক্যারি আউট মানে ওই সাউন্ড পলিউশনটা ইয়ং চিলড্রেনের উপর কি প্রভাব পড়তেছে সেই বিষয়ে তারা এটা পরিচালনা করতেছিল। ওকে, তারপর প্রশ্ন হলো 32 নম্বর বলছে হোয়াট ইজ এ অ্যান্টোনিম। অ্যান্টোনিম আসছে কন্টামিনেট হলো দূষিত করা, আর অ্যান্টোনিম হবে পিউরিফাই মানে পরিশুদ্ধতা করা বা শুদ্ধতা করা। 33 নম্বর প্রশ্নে বলছে দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড। ওকে, এর উত্তর হবে ওয়াচ কারেক্ট বাট কমপ্লিকেটেড, ছিল সঠিক কিন্তু জটিল ছিল। এটা সবচেয়ে ভালো উত্তর হতো এটা নট অনলি কারেক্ট বাট এর পরে যদি অলসো থাকতো তাহলে সুন্দর হতো, নট অনলি বাট অলসো পড়ে যেত। আচ্ছা, যেহেতু নাই সেটাকে এটা আমরা মোর অ্যাকুরেসি ধরতে পারি। 34 নম্বর বলছে সিনোনিম, হ্যাঁ সিনোনিম অফ অ্যাপ্লাউড অর্থ হলো প্রশংসা করা, প্রেইজ অর্থ প্রশংসা করা। 35 নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। আমি যতই তাদেরকে বোঝাতে চেষ্টা করেছিলাম দে জাস্ট উড নট টেক মাই ওয়ার্ড ফর হোয়াট আই সেইড। আর আমার কোনো কথাই শুনলো না যা আমি বলতেছিলাম, হুইচ যা আমাকে অ্যানয়েড মি ভেরি মাচ, মানে তাদেরকে বোঝানোর জন্য যতই আমি কথা বলছিলাম তারা কোনো কথাই আমার শুনতেছিল না। তাহলে এটা হবে হোয়াট আই সেইড, কোনো কথাই শুনতেছিল না। পরে হুইচ যা আমাকে মানে বিরক্তি করেছিল, তাহলে হোয়াট আর হুইচ কোথায় আছে? সি নাম্বারে। 30 নম্বর প্রশ্নে বলছে অ্যাজ ফার I am concerned, হ্যাঁ আমার মতে all his good তার সকল দক্ষতা good at is making up the most improbable excuse anyone has ever heard। মানে তার এই যে এক্সকিউজ তৈরি করার যে দক্ষতাটা, এটা এরকম দক্ষতা আর কেউই দেখে নাই বা শুনে নাই। হ্যাঁ, তাহলে তার এই যে এক্সকিউজ তৈরি করার দক্ষতা অর্থে, হ্যাঁ দক্ষতা অর্থে আমরা জানি কি গুডের পর অ্যাট বসে, প্রিপজিশন বসে গুড অ্যাট ইজ মেকিং আপ দা, মানে তার একটা অস্বাভাবিক দক্ষতা ছিল, সেটা হলো এক্সকিউজ তৈরি করতে পারতো যা কখনো কেউ শুনে না, এই টাইপের এক্সকিউজ করতে পারতো। দক্ষতা হিসেবে তাহলে গুডের পর প্রিপজিশন হিসেবে অ্যাট বসে। 37 নম্বর প্রশ্ন বলছে দে নেভার গ্যাভ এ থট টু প্রবেবল ফিউচার প্রবলেম। তারা কখনো ভবিষ্যতের প্রবলেম নিয়ে, সমস্যা নিয়ে চিন্তা করেনি। when the plan 5 years ago, যখনটা প্ল্যান 5 বছর আগে ড্যাশ করা হয়েছিল, মানে 5 বছর আগে যখন প্ল্যানটা পরিকল্পনা করা হয়েছিল তখন তারা এই যে এই থট করেনি কার নিয়ে, এটার ফিউচারে কি কি সমস্যা হতে পারে। তাহলে এখানে কি আছে? প্ল্যানস। প্ল্যানস হলো কি বহু বচনে আছে বা প্লোরাল আছে, তাহলে আমার ভার্বটা হবে প্লোরাল। আর এটা যেহেতু
প্যাসিভ ফর্মে আছে কারণ প্লেনটা নেওয়া হয়েছিল কারদের মাধ্যমে নেওয়া হয়েছিল, কর্তৃপক্ষের মাধ্যমে নেওয়া হয়েছিল, তাহলে এটা প্যাসিভ ফর্মে আছে, তাহলে এটা সি নাম্বার হবে। হ্যাঁ, ওয়্যার বিং লেড ডাউন, সি। আর ওয়্যার হলো কেন, প্লেনটা প্লুরাল আছে। ওকে, হলো 38 নম্বর বলছে, তাহলে এই যে আই আন্ডার ইমপ্রেশন, আমার মনে হয়েছিল দ্যাট, বা ধারণা ছিল যে, তো ইউ ওয়্যার সাপোজ টু কাম, তোমাকে আসতে বলা হবে অ্যালং উইথ আস। হ্যাঁ, ইউ এর পরে ওয়্যার হয়, ইউ ওয়্যার সাপোজ টু। এত পরে 39 নম্বর বলছে, রহিম ওয়েন্ট টু কালেক্ট হিজ পেমেন্ট, রহিম তার পেমেন্ট কালেক্ট করতে গিয়েছিল। কখন কালেক্ট করতে যাবে, কাজটা সম্পূর্ণ করে তারপরে তো পেমেন্ট কালেক্ট করবে, তাহলে হবে সি, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক সাকসেসফুলি। 40 নম্বর বলছে আই মি হোয়াট হ্যাপেন্ড। ওকে, তাহলে এটা আমরা যদি দেই, আই উড লাইক টু ইউ টু টেল মি হোয়াট হ্যাপেন, আমি চাই তুমি আমাকে বলো যা কিছু ঘটেছিল। ওকে, তাহলে এই যে উড লাইকের পরে সাবজেক্ট বসে, টু পরে ভার্ব বসবে। ওকে, উড লাইকের পর কি হবে, একটা অবজেক্ট আছে, তারপরে টু হবে, পরে হলো ভার্ব বসবে। তাহলে উত্তর হবে আই উড লাইক ইউ টু টেল মি হোয়াট হ্যাপেন, মানে আমি চাই যা ঘটুক না কেন তুমি আমাকে তাই বলো। পরে হলো ইট ওয়াজ ড্যাশ দ্যাট মিনা কুড নট ফিনিশ ইট অ্যালোন, এটা ছিল এতই কঠিন যে মিনাটা একা করতে পারলো না, তাহলে এটা কি হবে, সাচ এ ডিফিকাল্ট জব, বি নাম্বার, সাচ এ ডিফিকাল্ট জব। 42 নম্বর বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, they treated him like a king when he won the lottery, যখন সে লটারি জিতেছিল তাকে কিং এর মতো তার সাথে আচরণ, কিং এর মতো তাকে ট্রিটেড করতেছিল, আচরণ করতেছিল। তাহলে কিং এর মতো বলতে লাইকে হয়। হ্যাঁ, লাইকে কিং। ওকে, উত্তর হলো এ। 43 বলছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, হলো প্যারানয়া, PARANOIA, প্যারানয়া অর্থ হলো অনুভূতি প্রবণ। বাট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবস্কিউর হলো, অবস্কিউর হলো কি, এটা হলো অস্পষ্ট, এটাই বোঝে অস্পষ্ট, এটা সিনোনিম হবে ডোভিয়াস, অস্পষ্ট বা মানে বাধা টাইপের। ওরা হলো দ্য থিকনেস অফ দ্য ম্যাটস, মাদুরের যে থিকনেসটা এটা কি করে, এটা ব্যারিস করে। ওকে, কারণ এটা ব্যারিস কেন হলো, কারণ যে থিকনেসটা যে আছে, থিকনেস পুরুত্ব অফ দ্য ম্যাটস, থিকনেস হলো এখানে কিন্তু এক বচন, ডাবল এস আছে দেখেই কিন্তু আপনারা যদি বলেন এটা প্লোরাল, তা না, এটা হলো সিঙ্গুলারই আছে, সিঙ্গুলার হিসেবে তাহলে ভার্বের সাথে এস বা ইজ যুক্ত হবে, তাহলে এটা ব্যারিস হবে। আর 46 বলছে, পারসন হো রাইট এ প্লে, এটা প্লে রাইট বলা হয় তাকে, যারা প্লে নাটক লিখে। পরে হলো জামশেদ ওয়াজ আনএবল টু অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ হি ওয়াজ ফিলিং, জামশেদ মিটিং এ অ্যাটেন্ড করতে পারলো না কারণ সে ফিলিং করতেছিল আন্ডার দ্য ওয়েদার, মানে অসুস্থ, আন্ডার দ্য ওয়েদার তো অসুস্থ ফিল করা। 48 বলছে, হুইচ ওয়ান ইজ এ কারেক্ট, হুইচ ওয়ান ইজ এ কারেক্ট যদি বলে তাহলে আমরা দিতে পারি, এখানে কি আছে, আমরা যে ডি নাম্বার বর্ষটা, ডি নাম্বারটা উত্তরটা দেখি কি বলছে। ডি নাম্বারটা বলছে, দিস ইজ দ্য ম্যান হোম আই হ্যাভ নো কনফিডেন্স, এটা দেওয়া যায়, তার চেয়েও বেশি অ্যাকুরেসি হলো দিস ইজ দ্য ম্যান ইন হোম, ইন হোম অর্থ হলো যার উপর আই হ্যাভ নো কনফিডেন্স। হ্যাঁ, আমি এটা রাইট দিলাম, আপনারা তারপরে এটা দেখে নিন, কিন্তু আমার মনে হচ্ছে এটাই বেশি অ্যাকুরেসি ধরবে, কারণ ইন হোম অর্থ হলো যার উপর, ইন হোম আই হ্যাভ নো কনফিডেন্স, এইটা সেই লোক যার উপর আমার কোনো কনফিডেন্স ছিল না। পরে হলো দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, হু হ্যাজ ক্রিয়েটেড দিস মেস, হু থাকলে বাই হোম হয়, এই যে এখানে বাই হোম আছে, পরে আমাদের কি দিস মেস কি সিঙ্গুলার, তাহলে আমরা হ্যাজ তাই রাখবো, হ্যাজ, পরে হলো অবজেক্টটা সাবজেক্ট দিলাম, দিস মেস দিয়ে দিলাম, তারপরে যেহেতু আমরা প্যাসিভ ফর্ম করতেছি, প্যাসিভ ফর্ম করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, বিন এসে যায়, বিন পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ক্রিয়েটেড, তাহলে উত্তর হলো সি। ওকে, 50 বলছে, দিস বক্স ইজ ভেরি হেভি মি এ হ্যান্ড, এই বক্সটা অত্যন্ত ভারী, মি এ হ্যান্ড, উড ইউ মাইন্ড গিভিং মি এ হ্যান্ড, তুমি কিছু মনে করবে তুমি আমাকে সাহায্য করলে, বক্সটা খুবই ভারী ছিল তাই আমাকে সাহায্য করার কথা বলতেছে। আর আমরা জানি কি, আমরা একটা এখানে ফর্ম আছে, উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। হ্যাঁ, মনে রাখতে হবে, মাইন্ডের পর ভার্বের আইএনজি যোগ হবে, গিভিং উত্তর, তাহলে এটা। তারপরে প্রশ্ন ছিল ম্যাথ তো সবাই পারবেন, ম্যাথটা শেষ করে আমরা কাটমার্কে চলে যাব। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু কমন, এগুলো আমি বলছিলাম আপনাদেরকে ত্রিকোণমিতি যে ক্লাসটা নিয়েছিলাম সেখান থেকে কিন্তু বলে দিয়েছিলাম মানগুলো পড়ে যাবেন, sin 45 ডিগ্রি 1/√2, ওইখান থেকে কিন্তু অনেকগুলো আসছে।
তারপরে প্রশ্নটা হলো 53 নম্বর প্রশ্ন বলছে দ্য লাইন ওয়াই সমান এত সরলরেখার সমীকরণ কাট এক্স এক্সিস এট পি দ্য কোঅর্ডিনেট অফ পি আর। আচ্ছা, এটা বলছে আমরা জানি কি সরলরেখার সমীকরণে যদি এক্স এক্সিস বরাবর যায়, এক্স এক্সিস বরাবর যায়, তাহলে ওয়াই ইকুয়াল টু কি 0 হয়। ওকে, তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। ওয়াই ইকুয়াল টু 0 যদি আমরা বসাই দেই, ওয়াই সমান 2x - 1, তাহলে 0 সমান কত হবে 2x - 1, বা x সমান হবে কত হাফ। তাহলে x এর মান হাফ আর y এর মান 0, তাহলে উত্তর হলো কত হাফ 0 বি। যাই হোক, এখন কাটমার্ক নিয়ে একটু আপনাদের বলি। হ্যাঁ, আজকে কোশ্চেনটা আমি সম্পূর্ণ দেখছি এবং সলিউশনও করছি। এখানে দেখলাম বাংলাতে কিছু কনফিউশন আছে, যেমন অংশ। হ্যাঁ, এই অংশ উচ্চারণ দুই রকম দুই জায়গায়। বাংলা একাডেমির বইয়ে হলো অংশ, অংশ, এবং বাংলা বোর্ড বই যে আছে সেটাতে দেয়া ও দেয়া অংশ। তো কোনটা নিবে তারাই জানে। এই টাইপের আরো আছে, যেমন একটা সেন্টেন্স কারেকশন আছে বাংলা, ওইটাতেও দেখলাম সবগুলোই বল এই টাইপের। আর ম্যাথে দেখলাম 2 থেকে 3টা একটু হায়ার ম্যাথ লেভেলের, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ম্যাথ, সবাই পারবে না, ভুল করার সম্ভাবনা রয়েছে। এখন যাই হোক, এখন কাটমার্ক যদি আপনারা অনেকে জিজ্ঞেস করেন সেই সম্পর্কে আমার ধারণা এটাই যে হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। আমার মনে হচ্ছে এটা 65 হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা 65 মানে 65 প্লাস মাইনাস বলতে হলে 64, 63 বা 66 এই টাইপের মধ্যে যারা থাকবেন সবাই আশা করি রিটেন দিতে পারবেন। সর্বনিম্ন মার্কটা সবাই, অনেকেই তো অনেক বেশি হবে, 90 প্লাসও পাবে অনেকেই, কিন্তু সর্বনিম্ন মার্কটা মনে হয় এই 60-এর করেই থাকবে। মানে 65-র আশেপাশেই থাকবে। সো যারা এই মার্কটা হবেন রিটেন শুরু করুন। আপনাদের জন্য ফোকাস নিয়ে কাজ করব। কিছু পিডিএফ দের চিন্তা ভাবনা আছে ফোকাস, যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই জানান আপনাদের কি লাগবে কিনা, তাহলে আজকে কাজ করব। আর যদি প্রয়োজন না হয় তাহলে আমি এনএসএ নিয়ে কাজ করা শুরু করব। এনএসএ ওই ফিল্ড স্টাফ, ফিল্ড অফিসারের অনেকেই বলতেছেন ক্লাস নেওয়ার জন্য, ওই ম্যাথের ক্লাসটা বিশেষ করে, আর ওই ইংলিশ সাজেশনটা। হ্যাঁ, এগুলো যদি কারো প্রয়োজন হয় কমেন্ট করে জানান কার কি প্রয়োজন, সেটা মানে প্রায়োরিটি বেসে দেওয়া হবে। ওকে, আর এনএসএ এর জন্য ফাইল সব রেডি হচ্ছে, কালকে কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।